হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে সারা বাংলাদেশে গবাদি পশুর মহামারী চলতেছে, যার নাম হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ, এলএসডি। এই বিষয় নিয়েই আজকে কিছু কথা বলবো, যে এর থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে, গবাদি পশুকে কিভাবে রাখতে হবে, এর যত্ন কিভাবে নিতে হবে, কি করলে এই রোগটা থেকে বাঁচা যাবে, এই সমস্ত বিষয় নিয়েই আপনাদের সাথে একটু কথা বলবো। তার আগে চলেন আমরা কিছু ল্যাম্পির ভিডিও দেখে আসি। যাই হোক, আমরা ভিডিওতে ল্যাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গবাদি পশু দেখতে পাচ্ছি। তো প্রথম অবস্থায় আপনার এই ধরনের শরীরের মধ্যে গোটা উঠবে, তারপরে এই গোটাগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে। দেখেন, ওর একটা শরীর আপনার গোটায় ছেয়ে গিয়েছে। আপনার বাচ্চা গরু যেগুলো, এইগুলার কিন্তু আক্রান্ত বেশি হয়ে থাকে। এই রোগটা বেশি আক্রমণ করে থাকে বাচ্চা গরু যেগুলা, আর যে কোনো পাও ফুলে যেতে পারে। প্রথম অবস্থায় এইভাবে পাওগুলা ফুলে যায়, তারপরে আস্তে আস্তে শরীরে বিভিন্ন স্থানে গোটা দেখা যায়। দাউনের নিচে ফুলে যেতে পারে, পানি আসতে পারে, বিভিন্ন সিমটম দেখা দিতে পারে প্রাথমিক অবস্থায়। যাই হোক, আমরা ভিডিওতে ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গবাদি পশুগুলা দেখতেছি। দেখেন, প্রথম অবস্থায় এইভাবে শরীরে গোটা উঠে যায় এবং খুব দ্রুত গোটাগুলো ছড়াতে থাকে শরীরের মাঝে। আস্তে আস্তে আপনার গবাদি পশুগুলা দুর্বল হয়ে পড়ে। প্রথম অবস্থায় যখন গোটাগুলো ওঠে তখন গবাদি পশু এতটা বুঝতে পারে না, তখন চঞ্চল থাকে। কিন্তু যখনই 2-3 দিন হয়ে যায় এই গোটাগুলোর বয়স, তখন কিন্তু গবাদি পশু আস্তে আস্তে আপনার একদম দুর্বল হয়ে পড়ে। শরীরে প্রচুর পরিমাণ জ্বর থাকে, ব্যথা থাকে। তো আমরা যখনই এই ধরনের সিমটম গবাদি পশুর মাঝে দেখতে পাই। যাই হোক, আমরা আবারও চলে আসছি। আমরা কথা বলছিলাম এলএসডি, ল্যাম্পি স্কিন ডিজিজ, এই বিষয়টাকে নিয়েই কথা বলবো। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক উপকার হবে। যেহেতু এখন বর্ষা মাসে এই ল্যাম্পি স্কিন ডিজিজ, এই রোগটা গবাদি পশুর সব থেকে বেশি হয়ে থাকে। গবাদি পশুর মহামারী একটি রোগ, ক্যান্সারের মতোই বলতে পারেন গবাদি পশুর। কারণ ল্যাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এলএসডি, এই রোগের কোনো এখন পর্যন্ত প্রতিষেধক ওইভাবে করা হয়নি, বা এর চিকিৎসা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এই কারণে এই রোগটা মহামারী এবং খুবই জটিল একটি রোগ, যা আপনারা ভিডিওতে দেখেছেন গবাদি পশুকে কিভাবে অ্যাটাক করতে পারে। এর জন্য আপনারা সবসময় আপনার গবাদি পশুকে নিয়ে একটু সতর্কতার ভাবে থাকবেন, যাতে এই রোগ থেকে একটু সতর্কতা ভাবে থাকলেই হয়তোবা আপনার গবাদি পশুটি বেঁচে যেতে পারে। প্রথম অবস্থায় আপনার সম্পূর্ণ গোয়ালঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ব্লিচিং পাউডার দিয়ে আপনার ঘরকে দ্রুত করবেন। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে রাখবেন। ঘরের চারপাশ সুন্দরভাবে পরিষ্কার রাখবেন, কোথাও যেন পানি না জমে থাকে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এবং গোয়ালঘরের চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবেন, যাতে মশা মাছি সেখানে বাসা না বাঁধতে পারে। এবং
গোয়াল ঘরের ভিতরে সব সময় আপনার মশারি রাখবেন, যাতে আপনার গবাদি পশুকে মশায় আক্রমণ করতে না পারে। যেহেতু এটা আপনার ভাইরাস জনিত একটি রোগ, এই রোগটি কিন্তু মশা মাছি থেকেই আপনার এই রোগটি ছড়ায়। হ্যাঁ, এই রোগটি কিন্তু মশা মাছি থেকেই আপনার ছড়ায়। একটি দেখা গেছে যে একটি গবাদি পশুর ল্যাম্পি স্কিন ডিজিজ হয়ে গেছে। এই গরুকে মশা মাছি আক্রমণ করতেছে বা কামড়াচ্ছে। আবার এই মশা মাছি একটা সুস্থ একটি গবাদি পশুর শরীরে যে যখনই কামড়াবে, ওই গবাদি পশুটারও কিন্তু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। এই কারণে সবসময় পশু ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে গেছে, এই গাভীগুলাকে আপনি আলাদা রাখবেন, সুস্থ গরু থেকে আলাদা রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আপনার এই এলএইচডি ভ্যাকসিন আছে। হ্যাঁ, এলএইচডি ভ্যাকসিন যদি আপনি আগে ভাগেই করে রাখেন, তাহলে কিন্তু এটার প্রতিকার আপনি পেতে পারেন। হ্যাঁ, যেহেতু আগে আপনার এলএইচডির ভ্যাকসিন ওইভাবে ছিল না, এখন এলএইচডির ভ্যাকসিন আসছে। অবশ্যই ভালো ভ্যাকসিন ব্যবহার করবেন, কম দামের কোনো ভ্যাকসিন ব্যবহার করবেন না। কম দামের ভ্যাকসিন ব্যবহার করলেও কিন্তু আপনার এলএইচডি এটা হওয়ার চান্স কিন্তু থেকে যায় 90%। শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে। সবসময় ভালো জিনিস ব্যবহার করবেন। মূল কথা হচ্ছে আপনার ল্যাম্পি স্কিন ডিজিজের কোনো চিকিৎসা ওইভাবে নেই। যারা চিকিৎসা করে বা আমরা যারা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করে থাকি, এরা কিন্তু কিছু সিমটম দেখে বা শরীরের তাপমাত্রা বেড়ে যায় 105-6 এরকম তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে আমরা কিছু প্যারাসিটামল দিতে পারি। হ্যাঁ, জায়গায় জায়গায় ঠোসা উঠে যায়, পক্সের মতো পক্স উঠে যায়, সেক্ষেত্রে আমরা গাটা শুকানোর জন্য অ্যামোক্সিসিলিন ইনজেকশন ব্যবহার করতে পারি। এবং ব্যথার জন্য আমরা মেলক্সিকাম এই ধরনের ওষুধ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই সমস্ত ওষুধ আমরা ব্যবহার করব ইনশাল্লাহ। তো যাই হোক, আপনার গবাদি পশু সবসময় সুস্থ থাক সেই কামনা করে, এবং আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।